খাটিয়ে একটা প্রেম করবো অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে, তো এইসব বাজে ব্যাপার, এটা নষ্টামির মধ্যে আমি নিই। ইনফ্লুয়েন্সার ইজ ওয়ান অফ দ্য মোস্ট বাস্টার্ডাইজড টার্মস। এখনকার দিনে লেখার বদলে সেই মিডিয়ামটা হচ্ছে ব্লগ, দ্যাটস ইট। আমি তো চাই লোকে আমার নামটা ভুলে যাক, কিছু যায় আসে না আমার জীবনে। ফুচকার সঙ্গে একটা মহাভারতের সময়কার গল্প আছে। গুপ্তচর হচ্ছে আমাদের একজন ডেজিগনেটেড গুপ্তচর আছে। ফুটকা জড়ো করছে, ফুটকার কোথাও থেকে একটা রূপকথাগুলো জড়ো করছে। আচ্ছা বলছি, তো দেখা যখন হয়ে গেল তো একটু আড্ডা দেওয়া যাক। বলো কেমন আছো? আছে তো ঠিকঠাক, মানে গরমটা কমে এখন একটু বৃষ্টিটা হয়েছে, তো এই যে গরমটা কাটালে কিভাবে? আমি প্রচুর আখের রস খেয়েছি, প্রচুর লস্যি খেয়েছি, প্রচুর বিয়ার খেয়েছি, আর আমার গরমকালে মাটন বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, সেটা প্রচুর খেয়েছি। গরমকালে হজম হয়ে গেছে? হ্যাঁ, ওসব চলে, এত বছরের এক্সপিরিয়েন্স আমার খাওয়ার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো মানে তুমি কি তাহলে সাজেস্ট করছো যে গরমকালে এরকম মাটন বিরিয়ানি খেয়ে লোকজন সার্ভাইভ করে যাবে? আমি সাজেস্ট করছি যার পেটে যেটা সহ্য হয় সেটা খেতে, কারণ বেকার কায়দা মেরে শরীর খারাপ করার জীবনে কোনো দরকার নেই। ওকে, তা এই যে ধরো ফুড ব্লগার মানে চারিদিকে এখন সেই চৈত্র সেলের মতো ব্যাপারটা চলছে, তো সেখানে তুমি যখন ফুড ব্লগিংটা শুরু করেছিলে, যখন ফুডকার শুরু হয়েছিল, তখন ব্যাপারটা এতটাও প্রচলিত ছিল না, তো তোমাদের কি তখনকার জার্নিটা অনেক বেশি স্মুথ ছিল নাকি লোকের কাছে এটা পৌঁছতে বেশি টাইম লেগেছিল? দেখো, তখন জিনিসটা লোকে ফার্স্ট অফ অল জানতোই না যে হয়টা কি, খায় না মাথায় মাখে, মানে দুটো লোক খেয়ে খেয়ে বেড়াচ্ছে, তাও আবার খাবারের ভালো খারাপ নিন্দে করছে না, সেটা তখন একটা বেশ আশ্চর্যের ব্যাপার ছিল। তার মধ্যে মীরের একটা ভয়ঙ্কর পাবলিক কি বলবো অ্যাকসেপ্টেন্স ছিল, মানে হি ইজ এ সেলিব্রিটি আফটার অল থিংস। সেই কারণে খুব মজা ছিল, মানে এখন অব্দি যেটা হয় আমরা ফুড করে না মজার জন্যই করি, বাকি সব কিছু করি, সেটা আগে প্রথম দরকার, তখনও যা ছিল এখনো তাই। ওকে, তো তুমি কি বলবে যে এই ফুড ব্লগিংটা মানে মানুষের কাছে কোন একটা মেসেজ পৌঁছে দেওয়ার জন্য এই ব্লগিংটা, ফুড ব্লগিংটা বা ট্রাভেল ব্লগ এখন অনেকে করে, তো এগুলো কি ভালো, মানে অ্যাজ এ ইনফ্লুয়েন্সার ভালো কাজ করে এগুলো? ইনফ্লুয়েন্সার ইজ ওয়ান অফ দ্য মোস্ট বাস্টার্ডাইজড টার্মস। আমরা কি করি, আমরা আমাদের সময়কার একটা স্লাইস নিয়ে একটা গল্প নিয়ে লোকের কাছে পৌঁছে, সেটা খাবারের হতে পারে, সেটা বেড়ানোর হতে পারে, সেটা ফ্যাশনের হতে পারে, যা কোনো কিছু হতে পারে। যখন আজ থেকে 5 বছর 7 বছর 10 বছর পরে লোকে আমাদের সময়টা দেখতে চাইবে, তখন আমাদের গল্পগুলো দেখবে। প্রত্যেক সময় কিছু ভালো, কিছু কম ভালো, কিছু বেশি ভালো এরকম থাকে। এখনকার দিনে লেখার বদলে সেই মিডিয়ামটা হচ্ছে ব্লগ, দ্যাটস ইট। তো লোকের কাছে অ্যাকসেপ্টেন্সটা ভালো আছে এটা থ্রু। ফুডকা নামটা বেশি প্রচলিত ইন্দ্রজিৎ লাহিড়ির থেকে, তো কখনো মনে হয়েছে যে ইন্দ্রজিৎ লাহিড়ি নামটা কোথাও গিয়ে একটু চাপা পড়ে যাচ্ছে, যে আমাকে কেউ ইন্দ্রজিৎ লাহিড়ি বলে চিনছে না, ফুডকা বলে চিনছে? দরকার নেই, আমার প্রচন্ড আমার মিড লাইফ ইগো স্যাটিসফাইড হয় যে আমার আমার ব্র্যান্ড বড় হয়ে গেছে। ওকে, সেটা আমার ভীষণ ভালো লাগে। আমি তো চাই লোকে আমার নামটা ভুলে যাক, কিছু যায় আসে না আমার জীবনে। ফুডকাটা মনে রাখুন, যখন 25 বছর পরেও ফুড ব্লগিং নিয়ে কথা উঠবে তখন যেন ফুডকাটা মনে রাখে, ইন্দ্রজিৎ লাহিড়ি ইজ ইমেটেরিয়াল। আচ্ছা, মানে এটা তো অসুবিধা নেই যে আমাদের গল্পে একটাই হিরো, সেটা হচ্ছে খাবার। তো এই যে খাবার সম্পর্কিত এত রকম ইনফরমেশন দাও, মানে শুধু তো এরকম না যে যাচ্ছি কোথাও গিয়ে এই ওই খাবারটা দাও খেলাম, প্রচুর ইনফরমেশন থাকে, গল্প থাকে। এই গুপ্তচরটাকে এই ইনফরমেশন আমাদের একজন ডেজিগনেটেড গুপ্তচর আছে, ওকে, দুজন আছে এদের। একটার নাম হচ্ছে গুগল, আচ্ছা, একটার নাম হচ্ছে আমাদের পাড়ার লাইব্রেরি। আচ্ছা, দুটোর থেকে আমি কিছু না কিছু একটা রূপকথা গল্প পেয়েছি, এবং এত সিরিয়াস মুখে বলি যে লোকে বুঝতে পারে না যে সেগুলো আমি জানি না, ওরা জানে। ওকে, সেটাকে আমি খুব সিরিয়াস পোকার ফেস মুখে বলে ফেলি। আচ্ছা, সেটা হচ্ছে গুপ্তচরের কেস। তার মানে এটা পুরোটাই যে ফুডকা বলছে তা নয়, ফুডকা জড়ো করছে, ফুডকা কোথাও থেকে একটা রূপকথাগুলো জড়ো করছে করে লোকের কাছে এক জায়গায় এনে শোনাচ্ছে। উই আর মোস্টলি অ্যান এগ্রিগেটর, যে আমরা খাবারের গল্পটা লোকের কাছে পৌঁছচ্ছি, দ্যাটস ইট, ওইটা আমাদের কাজ। তো এত রকম খাবার আছে, তোমার কোনটা দিয়ে মনে হয়েছে যে এটার হিস্ট্রিটা খুব ভালো, বা এটা যেখান থেকে এসেছে সেই জায়গা থেকে এসে, মানে অনেক খাবারই তো একটা কিছু শুরু ছিল তারপরে সেটা চেঞ্জেস হয়েছে, হয়তো ইন্ডিয়ানাইজড কিছু হয়েছে, তো সেটা রকম কোনো কিছু মনে হয়েছে যে হ্যাঁ ওটা খুব স্পেশাল হয়ে গেছে ব্যাপারটা এখন? তোমার কি খেতে ভালো লাগে? আমি নিজে সব খেতে ভালোবাসি।
মানে আমার তো ফুচকা ধরো তো 3টে বিরিয়ানি ডিশ বাঁচতে বলো। ও বাবা, ফুচকা obviously, বিরিয়ানি, মাটন, মাটন ওভার, মাটন এনি প্রিপারেশন, মাটন এনি। হ্যাঁ ধরো আমি যে ফুচকা নিয়ে, হুম ফুচকার সঙ্গে একটা মহাভারতের সময়কার গল্প আছে। হুম সেই কুন্তি গিয়ে বৌমাকে বলেছিলেন বৌমাকে জব্দ করার জন্য, একদম। বৌমা মহিষী মানুষ, তিনি ফুচকা বানিয়ে খাইয়ে দিলেন, সেটা একটা রূপকথা। বিরিয়ানি তো বোধহয় ভারতে কত রকম বিরিয়ানি আছে কেউ জানে না, আমি নিজে অন্তত 20-25 রকম খেয়েছি। ঠিক। তো এই যে গল্পগুলো, এই গল্পগুলো জড়ো করাটা হচ্ছে কাজ। এবার জিনিসটা এক জায়গা থেকে শুরু হয়ে অন্য জায়গা ঘুরে 3 নম্বর জায়গায় এসে পৌঁছেছে। এই জার্নিটা দেখানোটা হচ্ছে আমাদের, আমরা যে জনারে ফুড ব্লগিংটা করি বা ফুড ভ্লগিংটা করি, ওই জনারে আমাদের কাজ হচ্ছে এই। Okay. তো বাড়িতে খেতে বসে এরকম বলা হয় যে আরে এই খাবারটা তো ওখান থেকে এসেছে, এটার তো এই বাড়িতে কেউ ইতিহাস। পাত্তা দেয় না, পৃথিবীতে কারো স্ত্রী আজ অব্দি তার বরকে পাত্তা দেয়নি। আর দ্বিতীয় কথা, আমার ছেলে আমার সব থেকে ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড বলতে পারো, সে তো জীবনে কখনোই আমার সিরিয়াসলি নেয় না। তবে বাড়িতে আমার কথা কেউ শোনে না, ওই বলে না গিয়েও যোগে ভিক পায় না, আমাদের হচ্ছে সেই অবস্থা। তো কখনো মনে হয়নি কাউকে জোর করে আরে শোন শুনে যা, এটার তো এই ইতিহাস আছে? এই না, এই এরকম কি বলা? কেন? একদম না, বরঞ্চ আমি খুব চাই যে লোকে গল্প না শোনায় খাক, ও তো জ্ঞান শোনার জীবনে দরকার নেই, ওকে তার আগে খাওয়াটা দরকার। ওকে বাকি সবকিছু গ্র্যাজুয়ালি তারপরে আসতে থাকবে। না হয় সে বই পড়ে নেবে, আমারই লেখা যে বইটা আছে, ব্লগ করে নেবে মহা মুশকিল, বা ফুডকা দেখে নেবে, কিছু একটা সে করেই নেবে। খাওয়াটা জীবনে খুব দরকার। আচ্ছা, তো এই যে বইয়ের কথাটা যখন এলো, তো বই তোমার দুটো বই আছে, একটা অখণ্ড আছে, তো বইগুলো থেকে অনেকে অনেক কিছু জানতে পারছে, অনেকে পড়ছে, তো কখনো এরকম সেটা রিলেটেড কোনো প্রশ্ন এসেছে যে বইটা এটা নিয়ে লিখেছো, তো এটা ছাড়া অন্য কোনো কিছু বই লেখার ইচ্ছা আছে নাকি, বা অন্য কোনো টপিকে কিছু করার ইচ্ছা আছে নাকি? দেখো, প্রথম কথা না, আমি অনেস্টলি খাবারের বাইরে খুব একটা কিছু জীবনে বুঝি না, জ্ঞান বুদ্ধি এমনি লিমিটেড। আর বইটা তৈরি হয়েছিল, আমাদের যাত্রা তো শুরু অনলাইন মিডিয়াম থেকে, সেটা ব্লগ বলো ভ্লগ বলো যাই বলো। এবার আমার মা বিং, আমার মা সেই বয়সী, তো সে তো অনলাইন ফনলাইন কিছু বুঝতো না, বস্তুটা করি কি, মাঝে জানতো মিলের সঙ্গে কিছু একটা করি, সেটা যবে টিভিতে দেখলো বুঝলে এই বস্তুটা করি, তো সে বই পড়তো, তো তাকে পড়ানোর জন্য এই বই লেখাটা শুরু। আচ্ছা, এবার ন্যাচারাল ট্রানজিশন, একটা গল্প একটা বইয়ের পরে মনে হলো আরো কিছু গল্প বাকি আছে, 2 নম্বর বই হোক, কোনো সময় হয়তো আরো গল্প জমলে 3 নম্বর বই হবে, মানে মাঝে মাঝে আমাদের না পেট থেকে কথা কুমড়োতে হয়, তখন ওই বই ব্লগ ফ্লগ কিছু একটা চলে আসে জীবনে। আচ্ছা, তো তোমাকে যদি বলা হয় যে ইন্ডিয়ান কোনো খাবার, একটা টিপিক্যাল কোনো খাবার বলা হলো যে সেটা খেয়ে তুমি লাইফ টাইম কাটিয়ে দাও, আর নয়তো তুমি ডিফারেন্ট কান্ট্রি কুইজিন ট্রাই করো, কোনটা চুজ করবে? ওটা তো আমার স্বপ্নের কাজ ভাই, আমি সারা পৃথিবী ঘুরে বেড়াবো, খেয়ে বেড়াবো। মানে ভূতের রাজা যে বড়গুলো দিয়েছিল, তার মধ্যে অন্তত 2টো বড় হচ্ছে আমার জীবনে একদম স্বপ্ন, যে একটা হচ্ছে যাহা খুশি যাইতে পারি, যাহা খুশি খাইতে পারি, না যথা ইচ্ছে যেতে পারি, যেতে পারি, যাহা খুশি খেতে পারি। এই দুটো হচ্ছে আমার স্বপ্নের কাজ। জামা কাপড় নিয়ে করে মাথা ব্যথা নেই, সে কিছু না কিছু একটা হয়েই যাবে। আমার তো সারা জীবনের স্বপ্ন হচ্ছে আমি সারা পৃথিবী ঘুরে ঘুরে খাবো। হয়তো কখনো হবে কখনো হবে না, আমি জানি না, চেষ্টা তো করবোই। আচ্ছা, তো এই ঘুরে ফিরে খাওয়া, সেখান থেকে আসে স্ট্রিট ফুড। কারণ আমাদের রাস্তায় বেরোলেই, সকাল হোক, সকালে কচুরি থেকে সন্ধ্যেবেলা ফুচকা, সবকিছু মানে রাস্তায় বেরোলেই খিদে পেয়ে যায়। তো তোমাকে যদি বলা হয় যে এরকম স্ট্রিট ফুড নাকি 5 স্টার হোটেল? স্ট্রিট ফুড, এনি গিভেন ডে স্ট্রিট ফুড, কারণ তার যে ভ্যারাইটি থাকে, এক তো সেটা পৃথিবীর কোনো 5 স্টারে পাওয়া যায় না। পৃথিবী বলা ভুল কথা, আমি পৃথিবীর সব দেশ তো ঘুরি, অত দেশ ঘুরিনি, ভারতে তো ডেফিনেটলি পাওয়া যায় না। দ্বিতীয় কথা, সবসময় মানুষের পকেট পারমিট করে না যে অত দামি দামি খাবার খাবো, অত 5 স্টারে গিয়ে খাবো, সবসময় পারমিট করে না। সেক্ষেত্রে আমাদের স্ট্রিট ফুড ভরসা। এবার আমি লোকজনকে এমনও দেখেছি 5 স্টারের বুফেতে গিয়ে ডাঁটা চচ্চড়ি খাচ্ছে ভাত দিয়ে, তাদের চয়েস, কেন খাচ্ছে আমি জানি না। ওই বস্তুটা যেমন আমাদের বাড়িতে হয়, 5 স্টারে গিয়ে ফুচকা খাচ্ছে, কেন খাচ্ছে খোদায় মালুম, ফুচকাটা রাস্তায় খেলেই হয়, যার সেটা চয়েস, নিজের ইচ্ছে মতো খেলেই হলো। তাহলে বুফে স্প্রেড না আলা কার্টে কোনটা বেশি ইম্পর্টেন্ট? পকেটে পয়সা থাকলে আলা কার্ট, কম পয়সায় বেশি খেতে হলে বুফে। মোটামুটি ধরো দুটোর বাজেট সেম, অনেক আছে না ছোটখাটো বুফে রেস্টুরেন্ট, তো সেগুলোর ক্ষেত্রে আলা কার্ট। ওকে। আর যদি বলা হয় যে এই মুখরোচক কুচকাচ খাবার নাকি একদম
পঞ্চব্যঞ্জন বসে গুছিয়ে নিয়ে খাবার, তাহলে ফুডকা কোন দিকে আই এম আ যাবে? সিঙ্গেল ডিশ গাই। আমার Okay. একটা বা দুটো ডিশ নিয়ে খেতে বেশি ভালো লাগে আচ্ছা, দেন 50 রকমের ছোট ছোট খাবার। মানে সেটাও ইন্টারেস্টিং, সেটা খারাপ লাগে বলছি না, কিন্তু মোস্টলি আমার কেউ দুটো বা তিনটে পদ দিল আমি খুব আনন্দে খাই সেটা। মানে আপনারা যদি কেউ আমায় খাওয়ান দুটো বা তিনটে ডিশ করবেন প্লিজ, হ্যাঁ, বয়স মানে- হয়ে গেছে পেটে শোয় না। তাহলে ফুডকা হচ্ছে রেডি, যে কেউ ইনভাইট করলে ফুডকা তার বাড়িতে হ্যাঁ গিয়ে আমি খাওয়ার রোজ জন্য খালি ready। থাকি, আমার জীবনে কোনো কাজ নেই। ব্যাস। তো কারোর এরপর দরকার হলে সে ফোন করে বলতে পারে যে আমার বাড়িতে আজকে ফুডকা একটু আসবেন, সে ইতিহাস শুনিয়ে খেয়ে যান। নাম্বার থাকলে খুব ভালো, না থাকলে ফুডকার মেসেজে মানে ওই চ্যাট বক্সে পিং করে না দেবে। সে কি ইতিহাস শুনে তারপরে খেতে পাবে? না সেটা তো একটা দেওয়া নেওয়ার ব্যাপার হচ্ছে না, লোকে ভালোবেসে খাওয়াবে, সে কেন ওসব করাবে আমাকে? ওই ডাকবে খাবো, আনন্দে থাকবো, এই করলে ওই পাবো, ওই করলে সেই পাবো, এইসব বাজে ব্যাপার, এটা নষ্টামির মধ্যে আমি নেই। আচ্ছা, তাহলে তুমি এবার আমাকে বলো যে এই যে এখন ফুডকা হিসেবে তোমাকে আমরা যে আজকে ইন্টারভিউ দিতে ডেকেছি, তো তুমি এখন তোমাকে যদি বলা হয় ইন্টারভিউ এর মতো করে যে টেল মি সামথিং অ্যাবাউট ইউ, কি বলবে? বাংলায় বললে কথক ঠাকুর। যদি কেউ তামাশা সিনেমাটা দেখে থাকে, সেখানে ওই একটা লোক ছিল না 10 টাকা নিয়ে খানিকটা গল্প বলতো, আবার হ্যাঁ। পরের 10 টাকার পরের গল্প, আমি হচ্ছি সেই লোকটা। এই শেষ বয়সে পাগল হয়ে গেছিল, ওই আমি হচ্ছি সেই লোকটা। ফলে আমি সব কিছু নিয়ে গল্প বলি, একটা আইটি কোম্পানি চালাই, একটা ফুডকার যেটা নিয়ে আমরা কথা বলছি, একটা ব্লগিং চ্যানেল, একটা ব্লগ আছে ওয়ার্ডপ্রেসে টিপিক্যাল যেরকম হয়, একটা পডকাস্ট চ্যানেল আছে এবং কিছু বই আছে। বেসিক্যালি আমার যা ইচ্ছে, মানে এই বয়সে আমার যা ইচ্ছে আমি করে দিই। মাস্টার অফ অল ট্রেড। No, জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান, অ্যাবসলিউট নান। ওকে, আচ্ছা তোমার ফেভারিট সিজন কি? মানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত? বর্ষা, ঝমঝমে বৃষ্টি, আর ঝমঝমের বৃষ্টির সাথে? বাইক চালিয়ে যাওয়া। ওকে, টেক্সট পারসন আর কল পারসন? কল, ডেটা অফ থাকে। ওকে, আচ্ছা একটা উইশ যেটা এখনো ফুলফিল করা বাকি আছে? ফাটিয়ে একটা প্রেম করবো অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে। দিস ইজ ইন্টারেস্টিং। ওকে, ফেভারিট লেজার টাইম? ঘুমানো অবভিয়াসলি, ছেলের সঙ্গে ক্যারাম খেলা, দুটো আছে। আচ্ছা, ফেভারিট অ্যাডভেঞ্চার স্পোর্টস? চেহারা দেখে মনে হয় আমি কোনো অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে পারি। সবাই করতে পারে। বয়সকালে ট্রেকিং করতাম, সেটাকে ধরতে পারো। ওকে, তাহলে আচ্ছা ট্রেকিং ঠিক আছে। ওকে ওকে ওকে, নিজেরা গুগলে কখনো সার্চ করেছো? পাগল না মাথা খারাপ, নিজের সম্বন্ধে গালাগাল মোটেই গুগলে দেখবো, হ্যাঁ, গুগলে ভালো কথা থাকে। চেষ্টাই করি। ওকে, টু গুড অ্যান্ড টু ব্যাড হ্যাবিটস অ্যাবাউট ইউ? আগে গুড না আগে ব্যাড। ভালো দিয়েই শুরু করো। প্রচুর ভাট বকতে পারি, আচ্ছা, 2 প্রচুর বই পড়ি। আচ্ছা, আর দুটো ব্যাড? প্রচুর ভাট বকতে পারি, প্রচুর বই পড়ে সময় নষ্ট করি। ওকে, আচ্ছা একটা মোটিভেশনাল কোনো স্পিচ বা যে কোনো তোমার পছন্দের স্পিচ মাঝে মধ্যেই মনের ভেতর চলতে থাকবে। हम शरीफ क्या हुए ये पूरी दुनिया बदमाश बन गई। ও আচ্ছা, ডিপেস্ট ফিয়ার কি আছে? ডিপেস্ট ফিয়ার, কোনো না কোনো দিন আমাদের সব সময় মোবাইলের ডেটা অন রাখতে হবে, সব সময় ঝুমঝাম করে নোটিফিকেশন আসবে, দ্যাটস দ্য ডিপেস্ট ফিয়ার। ওকে, আচ্ছা আর তোমার কি মনে হয় কোন কাজের জন্য তুমি কোনোদিন অ্যারেস্ট হয়ে যেতে পারো? বৃষ্টির মধ্যে হেলমেট না পরে বাইক চালানোর জন্য অ্যারেস্ট হবো না, ফাইন হবে। কলকাতা পুলিশ আমি সাজেস্ট করছি অ্যারেস্ট করা। না আমি হেলমেট পরে চালাই। আচ্ছা, আর লাস্ট সেটা হচ্ছে যে নিউ ইয়ার রেজলিউশন আমরা নিয়ে থাকি, তো এরকম নিউ ইয়ার রেজলিউশন প্রত্যেকবারই কিছু না কিছু নেওয়া হয়, তুমি কোনটা এরকম প্রত্যেকবারই নাও আর সেটা ফেল করে যায়? অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে প্রেম, প্রতি বছর প্ল্যান করি, পরের বছর করবো। ওকে সালমা হাইকও চলবে, কিন্তু আমি একটাও করে উঠতে পারি না। ওকে, ইচ্ছা আছে, হোক হোক, ভীষণ কি আমরাও দেখতে চাই, হোক হ্যাঁ। হোক হোক হোক।